এই মুহূর্তে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার টাকা পাঠানো নিয়ে সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে। পূর্ব ঘোষণা মতোই আজ 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তবে সেটাকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকেই সেই টাকা পাঠানো হবে। এ বিষয়ে সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে, বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। তাছাড়াও এবারের টাকাটি কারা পাবে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন বলা হচ্ছে শনিবাসরীয় সন্দেশ সবচেয়ে বড় খবর হলো বাংলার বাড়ি তথা পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা অবশেষে জেলায় পৌঁছলো। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু জেলা ট্রেজারিতে সেই টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ শনিবারই কিন্তু সেই টাকা প্রত্যেক জেলা ট্রেজারিতে চলে গেছে। অর্থাৎ যে জেলার যতজন উপভোক্তা রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা বরাদ্দ রয়েছে এবং সেই টাকা সেই জেলা ট্রেজারিতে ইতিমধ্যেই পাঠানো হয়ে গিয়েছে। অর্থাৎ রাজ্যের অর্থ দপ্তর প্রতিটি জেলার উপভোক্তার সংখ্যার ভিত্তিতে যোজনা খাতে টাকা পাঠিয়ে দিল। এখন প্রশ্ন হবে কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেই উত্তর সন্ধানের আগে বুঝে নেওয়া প্রয়োজন শনিবারে এই ঘটনা কেন সবচেয়ে বড় খবর। কারণ দুটি, এক রাজ্যের 12 লক্ষ পরিবার তথা প্রায় 50 লক্ষ মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন। দুই, কোনো রাজ্যের সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে কেন্দ্র 60% অর্থ দেয়, রাজ্য দেয় 40%। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ 2022 সাল থেকে বন্ধ করে রেখেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন এই খাতে 100% টাকাই রাজ্য দেবে। আগে হিসেব করা হয়েছিল 11,32,000 পরিবারকে এই খাতে টাকা দেওয়া হবে, কিন্তু এখন এত বেশি আবেদন জমা পড়েছে যে সংখ্যাটা বাড়িয়ে প্রায় 12 লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দপ্তর সূত্রে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা মতো জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তার কাছেই একটা তারিখ চাওয়া হয়েছে যেদিন তিনি আনুষ্ঠানিকভাবে এই টাকাটা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। ইতিমধ্যে সেই তারিখও কিন্তু ঘোষণা করা হয়েছে, একটু পরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। মঙ্গলবার থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে, তার আগে সোমবারই তিনি সেটা করবেন কিনা জানা যায়নি। অর্থাৎ সোমবার কিন্তু হচ্ছে না, ওনার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে অর্থ ও পঞ্চায়েত দপ্তর। তবে যাই হোক 25 ডিসেম্বরে বড়দিনের আগেই অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলে আশা করা হচ্ছে। নবান্ন সূত্রের মতে টাকা দেওয়ার আগে কোনো আনুষ্ঠানিকতা থাকবে কিনা তা সঙ্গত কারণেই জানতে চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। কারণ কেন্দ্র এই খাতে টাকা বন্ধ করার পর রাজ্য সরকার ঝুঁকি নিয়ে পুরো টাকাটা দিচ্ছে। রাজ্যের শাসক দল 26-এর ভোটের আগে এটা প্রচারে বড় অস্ত্র করতে পারে, তাই ধরে নেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে টাকা দেওয়ার ব্যাপারটা শুভারম্ভ করবেন। ইতিমধ্যে জানানো হয়েছে কতক্ষণ সেই অনুষ্ঠানটি করা হবে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এরপর দেখুন বলা হচ্ছে আবাস যোজনা খাতে রাজ্যকে 40% খরচ বহন করতে হলেও সেই টাকায় তৈরি বাড়ির উপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগাতে হয়। এবার যেহেতু রাজ্যই পুরো টাকা দিচ্ছে তাই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার বাড়ি। তবে সূত্রের মতে একদিক থেকে এটা যেমন বড় খবর, তেমনি বড় চ্যালেঞ্জের মুখেও রয়েছে সরকার। কারণ এই টাকার সুষ্ঠু বন্টন, সে ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখা, নিচু তলায় এক শ্রেণীর উপদ্রব বন্ধ করা, এগুলোর উপরে নজর রাখতে হবে। এরপর দেখুন আরেকটি আপডেটে বলা হয়েছে মঙ্গলবার থেকে টাকা পাঠানো শুরু হবে আবাস প্রকল্পের উপভোক্তাদের। আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের আগামী মঙ্গলবার থেকে টাকা পাঠানো শুরু হবে। এদিন সন্ধ্যায় নবান্নে এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের উপভোক্তাদের টাকা বিলি শুরু করবেন। মূলত বুঝতেই পারছেন আগামী মঙ্গলবার 17 ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা আনুষ্ঠানিকভাবে ছাড়বেন। যেটা 15 ডিসেম্বর থেকে ছাড়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না, অর্থাৎ আজকে থেকে টাকা পাঠানো শুরু হয়নি। 17 ডিসেম্বর থেকে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এরপর দেখুন বলা হচ্ছে বাংলার বাড়ি এই প্রকল্প নামে 12 লক্ষ উপভোক্তার কাছে প্রথম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ওই টাকা বিলি করা হবে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সাম্প্রতিক ট্যাপ কেলেঙ্কারির কথা মাথায় রেখে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর আগে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। আধারের ইউনিক কোড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে উপভোক্তা কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ আধার লিঙ্ক কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সে কারণে গ্রামে গ্রামে বিশেষ শিবির খুলে আবাসের তালিকায় নাম থাকা উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হচ্ছে। ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তা নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পরে পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তাদের আধার নম্বরের সংযুক্তিকরণ করা হচ্ছে। অর্থাৎ পোর্টালে কিন্তু আধার নম্বর সংযুক্তিকরণ করা হচ্ছে প্রত্যেক উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা থাকছে। তবে কিছু কিছু জেলাতে কিন্তু এই কাজটি বন্ধ রাখা হয়েছে, কারণ ইতিমধ্যেই পোর্টালের সমস্যা দেখা দিয়েছে। তবে কিছু কিছু জেলাতে কিন্তু এখনো পর্যন্ত এই কাজটি জারি রয়েছে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পরই আবাসের চূড়ান্ত নামের তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হচ্ছে।
এছাড়া আবাসের তালিকা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য রাজ্য সরকারের প্রত্যেক উপভোক্তাকে একটি করে ইউনিক পত্র দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আবাস প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রত্যেক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দপ্তরে টাঙিয়ে রাখা হবে। মূলত বুঝতেই পারছেন 17ই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। আজ 15ই ডিসেম্বর থেকে যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে। প্রত্যেক জেলাকেই টাকা পাঠানো হয়েছে। 17ই ডিসেম্বর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটি ছাড়বেন। সন্ধ্যা নাগাদ কিন্তু সেই অনুষ্ঠানটি হবে এবং যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ আসবে অবশ্যই কিন্তু আপনাদের আমি লাইভ ভিডিওটি দেখার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি কিন্তু লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন। এবং যেসব জেলাতে পরের ধাপে সার্ভের কাজ করা হয়েছিল, অর্থাৎ উপনির্বাচনের কারণে যেসব জেলাতে পরের ধাপে সার্ভের কাজটি সম্পন্ন করা হয়েছিল সেই সব জেলাতে কয়েকটা দিন পরে কিন্তু টাকা আসতে পারে। তবে যেহেতু 17ই ডিসেম্বর থেকে টাকা পাঠানো হবে, 17ই ডিসেম্বরে যে সকলেই টাকা পাবে তেমনটা কিন্তু না, ধাপে ধাপে এই টাকাগুলো পাঠানো হবে। 30 তারিখের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবে। কেউ 17 তারিখ টাকা পাবে, কেউ তার পরের দিন, এভাবে 19 তারিখ 20 তারিখ এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হবে এবং প্রত্যেক জেলাকে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।